আমরা মাছে ভাতে বাঙালি, তারপরও দেখা যায় আমাদের মাছের চেয়ে ডিমটাই বেশি খাওয়া হয়। আর মাংস আমাদের জন্য না হোক, বাচ্চাদের জন্য কয়েকদিন পরপরই রান্না করতে হয়। আমাদেরকে ছোটবেলা যা দিয়ে ভাত মেখে দেওয়া হতো না কেন, মায়ের ভয়ে আমরা চুপ করে খেয়ে নিতাম। এখন বাচ্চারা টেবিলে বসার আগে জিজ্ঞেস করে মাংস আছে কিনা, ডিম আছে কিনা। আসসালামু আলাইকুম। প্রতিদিনই ইচ্ছে করে নতুন কিছু তৈরি করি, কিন্তু আজকাল এত অসুস্থ থাকি যে রান্নাঘরে যেতেই ইচ্ছে করে না। আমার বাসায় যদি প্রতিদিন প্রতিবেলা ডিম দেওয়া হয় সবাই খুশি, কারো কোনো না নেই। অনেকেই বলে একটা জিনিস বেশি খেলে সেটা আর পরে ভালো লাগে না, কিন্তু এটা ঠিক না। যেমন ডিম আমি এত খেয়েছি, তারপরও আমার কোনো ডিমে বিরক্ত আসেনি। যেমন আমার কোনো বিরক্ত আসেনি, তেমনি আমার ছেলে মেয়েরও আলহামদুলিল্লাহ তাদেরও ডিম অনেক পছন্দ। ডিম নিয়ে তাদের কোনো না নেই। আমি আজও অনেক ডিম নিয়েছি। ডিমগুলো বেশি ভাজবো না, ডিম বেশি ভেজে রান্না করলে শক্ত হয়ে যায়, তাই আমি সব সময় তেলে হালকা একটু ভেজে নিই। ডিম হচ্ছে আমাদের জাতীয় খাবার, প্রতিদিনই লাগে। সকাল থেকে রাত পর্যন্ত এমন কোনো দিন নেই যে ডিম লাগে না। আর আজকাল বাজারে সব কিছুর যা দাম, তার চেয়ে আমার মনে হয় ডিম রান্না করাটাই সাশ্রয়ী। তবে আমার বাসায় ডিমের কোরমাটা কেউ পছন্দ করে না, সব সময় ভুনা, ভাজি, সিদ্ধ এগুলো করা হয়। আমি আজ একটু অন্যরকমভাবে রান্না করব। সব বাটা মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আমার ছেলে প্রতিবেলা খাওয়ার সময় ডিম চায় অথবা মাংস চায়। আর মেয়েকে স্কুলে যদি টিফিনও একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিই, সে অনেক খুশি। আমি যখন স্কুলে পড়তাম তখন আম্মু ডিম ভাজাতে ডিম সিদ্ধটা বেশি দিত। পরীক্ষার সময় আমার মন চাইতো না ডিম খেতে, মনে হতো যদি ডিম খেলে পরীক্ষায় ডিম পাই। আম্মুকে এ ব্যাপারে কিছু বললেই বকা দিত, বলতো এগুলো কুসংস্কার, বিশ্বাস করা ভালো না। তারপরও আমি সকালে ডিম না খেয়ে লুকিয়ে রাখতাম, পরীক্ষা দিয়ে এসে তারপর খেয়ে নিতাম। কিন্তু আজকাল বাচ্চারা আমাদের চেয়ে অনেক বেশি বুঝে। যদি আমি আমার মেয়ের পরীক্ষার সময় আমার ডিম খাওয়ার ঘটনা বলি, আমার মেয়ে হাসে, বলে এগুলো বিশ্বাস করবা না। ও সুন্দর করে ডিম খেয়ে চলে যায় পরীক্ষা দিতে। এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সব গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে একটু পানি দিয়ে রান্না করে নিব। উঠানোর আগে জিরার গুঁড়া, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর অন্যদিকে আমি একটু খাসির মাংস নিয়েছি। আমার হাজব্যান্ডের খাসির মাংস অনেক পছন্দ, কিন্তু আমার কাছে খাসির মাংস অত পছন্দ না। যদি খাসির মাংস আর গরুর মাংস একসাথে থাকে তাহলে আমি গরুর মাংসই খাবো, তবে কাচ্চি খেতে অনেক ভালো লাগে। আর খাসির মাংস থেকে একটা গন্ধ আসে, তাই খাসির মাংস বেশি করে মশলা দিয়ে অনেক কষিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে। আমি খাসির মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিব, সব মশলা দিয়ে ভালো করে মেখে হাত ধুয়ে পানি দিয়ে রান্না করব। খাসির মাংস রান্না করতে বেশি সময় লাগে না। আর আজকাল পেজে এত সময় দিতে হয় যে রান্না খাওয়া ভুলে যাই, নিজের ইচ্ছেগুলো ভুলে গেছি। আর কত অ্যাক্টিভ থাকলে যে ফেসবুক খুশি হবে তা জানি না। সব চাকরিরই সপ্তাহে ছুটি আছে, অথচ আমাদের কোনো ছুটি নেই। প্রতিদিনই কাজ করতে হবে, ভিডিও দিতে হবে। সময় যে কিভাবে চলে যায় টেরই পাই না। সময় দৌড়াচ্ছে, সময়ের সাথে সাথে আমিও দৌড়াচ্ছি। আর এই দৌড়াতে দৌড়াতেই আমার খাসির মাংস রান্নাটাও হয়ে গেল।